আপনারা আজকে এমন একটা মাহফিলে এসেছেন যে মাহফিলের উপর আল্লাহ রাজি, যে মাহফিলের উপর আমার মদিনাওয়ালা নবী খুশি, যে মাহফিলের উপর 1 লক্ষ সাহাবা کرام রাজি, ঠিক কি না? যে মাহফিলের উপর গৌস পাক গরিবে নওয়াজ ইমাম রব্বানি শাহ মানউদ রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ওলিরা খুশি, ঠিক কি না? কেন? বর্তমান নাজুক পরিস্থিতি, আয়াতের তাফসীর করতে জানি কিন্তু করার সময় নাই। তাই ভাইরা আমার, মুরব্বীরা আমার, এই নাজুক পরিস্থিতিতে আমাদের ঈমান আর আমলের উপর হামলা চলছে, ঠিক কি না? বর্তমান নাজুক পরিস্থিতিতে এমন হামলা চলছে যেটা আমরা কোনোদিন ভাবিও নাই, ঠিক কি না? তাই বর্তমানে টাকা পয়সার ছড়াছড়ির মধ্যে আল্লাহর বান্দারা ঈমান হারাচ্ছে, ঠিক কি না? তাই এই সময় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে মানুষ দেখা যায় আজকে একরকম, পরদিন আর রকম, সকালে একরকম, বিকেলে একরকম, কিন্তু দেখা গেল টাকার ছড়াছড়ির কারণে, নেতৃত্বের লোভে। তা আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা পেলে খাবো, না পেলে উপবাস থাকবো, তবু মহামূল্য ঈমান বিক্রি করবো না, ঠিক কিনা? আমরা পেলে খাবো, না পেলে আমরা উপবাস থাকবো, তবুও অলি নবীর দামান ছাড়বো না, ঠিক কিনা? অলি নবী যে পথে আমরা চলবো, আরো জোরে, অলি নবী যে পথে। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে, শরীয়তের 4টা দলিল, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ছাড়বো না, মন গড়া ফতোয়া মানবো না, ঠিক কিনা? বর্তমানে অনেক মন গড়া ফতোয়া চলছে, ঠিক কিনা? এমনকি নারায়ে রিসালাতকে ফালতু স্লোগান বলা হচ্ছে, ঠিক কিনা? এইদিকে ওদিকে দৌড়বো না, সুন্নি জামাত ছাড়বো না, ঠিক আছে? আমাদেরকে সুন্নি জামাত থেকে কেউ বিরত রাখতে পারবে? ইনশাআল্লাহ পারবে না। সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে, সুন্নি জামাত তো আদবের জামাত, ঠিক কিনা? আমরা আল্লাহর শানও বেয়াদবি করব না, আমরা নবীর শানও বেয়াদবি করব না, আমরা সাহাবাদের শানও বেয়াদবি করব না, আমরা ওলিদের শানও বেয়াদবি করব না, আমরা মুরব্বি এবং মুরব্বি আলেমদের সামনে বেয়াদবি করব না, বিশেষ করে আব্বা আম্মার সাথে বেয়াদবি করব না। কারণ মা বাপ যে ঘরে আছে মনে করতে হবে হানায় কাবা তার ঘরে আছে, ঠিক কিনা? কিন্তু বর্তমান বেয়াদবির যুগ চলছে, ঠিক কিনা? সুন্নি আলেমদেরকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা? সুন্নি খতিবদেরকে বাইর করে দেওয়া হচ্ছে, মুয়াজ্জিনদেরকে বের করে দেওয়া হচ্ছে, পদত্যাগ পত্রের মধ্যে জোরজবরদস্তি করে সাক্ষাৎ নেওয়া হচ্ছে। এটা আমরা কোনদিন মানতে পারি? অন্য কোনো দোষ নাই, শুধু একটা দোষ, তারা নাকি সুন্নি। সুন্নিদের এই বাংলাদেশ, ঠিক কিনা? চট্টগ্রাম 12 অলির দেশ, ঠিক কিনা? সারা বাংলাদেশ 360 অলির দেশ, ঠিক কিনা? এটা সুন্নিদের দেশ, ঠিক কিনা? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে, আমরা ঈমানের কথা বলি, আমলের কথা বলি। ভাইয়েরা আমার, আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা ইয়াজিদি মুসলমান না হোসাইনি মুসলমান। তো হোসাইনি আদর্শ দরকার আমাদের আছে কিনা? তাই ভাইয়েরা আমার, সিদ্ধান্ত নিতে হবে যে আমরা গলদেশে চুরি চললো, ঈমানের পরে নামাজ ছাড়বো না, ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ময়দানে কারবালায় গলদেশে চুরি চলছে, তবুও কি নামাজ ছেড়েছে? তাই আমরা নামাজ ছাড়ি নাই, ছাড়বো না, ঠিক কিনা? সাথে সাথে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি মুসলমানের ছেলে না খ্রিস্টানের ছেলে? এখন তো মুসলমানের ছেলে হয়ে দুর্গা পূজায় যাচ্ছে, ঠিক কিনা? মুসলমানের ছেলে হয়ে তাদেরকে ধন্যবাদ দিচ্ছে, ঠিক কিনা? আমরা মুসলমানের ছেলে, খ্রিস্টানের ছেলে নয়। তাই আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা সুদ খাবো না, আমরা ঘুষ খাবো না, আমরা সন্ত্রাসী করব না, আমরা মস্তানি করব না, আমরা জুলুম অত্যাচার করব না, আমরা ইয়াবা চেবালা সেবন করব না, মানুষের উপর জুলুম করব না, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস মাথায় রেখে ওলি নবীদেরকে অনুসরণ করে চলবো, ঠিক কিনা?
প্রিয় মুসলিম ভাই বোনেরা, গারে সুরের শেখ গুহা থেকে কোরআনের সেই প্রদীপ, কোরআনের সেই মশাল প্রজ্বলিত হয়ে শ্রেষ্ঠ নবীর মাধ্যমে গোটা বিশ্বব্যাপী কোরআনের নূর ছড়িয়ে ছিটিয়ে পড়ে এই অন্ধকার পৃথিবীকে আলোর পৃথিবীতে পরিণত করেছিল সেই দিন থেকে। প্রিয় বন্ধুগণ, এই কোরআনুল কারীমের যাত্রা গারে হেরা থেকে শুরু করে গোটা বিশ্বব্যাপী এই কোরআনের থিওরি আমার নবী পৌঁছে দিয়েছেন। প্রিয় বন্ধুগণ, সেই কোরআনুল কারীম আমার প্যারা নবীর উপর নাজিল করে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন সূরাতুন নাহল 14 পারা আয়াত নং 89 এর মধ্যে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। প্রিয় মুসলিম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, মক্কি নবী, মাদানী নবী, মদিনার সনদের প্রণেতা, হুদাইবিয়ার সন্ধির রচয়িতা, ফতেহ মক্কার বিজয়তা, বিশ্বকুল সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে লামকানের খোদা অলমাইটি আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে রাসূল, আমি আপনার উপর এমন একটি কিতাব নাজিল করতেছি, যেই কিতাব আমি আল্লাহর কুদরতের অন্তর মুবারক থেকে আমি লাইলাতুল বারাতে লৌহে মাহফুজে নাজিল করলাম। সেই লৌহে মাহফুজ থেকে লাইলাতুল কদর রজনীতে সেই 30 পারা কোরআনুল কারীম পৃথিবীর আসমান সেখানে অবস্থিত বাইতুল ইজ্জত আমি নাজিল করলাম। সেই কোরআনুল কারীম বন্ধু হাবিব আমি আপনার উপর নাজিল করতেছি তিবয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর আগত অনাগত সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত যত বিষয় রয়েছে, সাবজেক্ট রয়েছে, 18,000 মাখলুকাতের বনি আদম সন্তানের সকল সমস্যার সমাধানের তিবিয়ান করে মুখ্য আলোচনার বিষয় করে থিওরি করে গাইডলাইন করে হাবিব আপনাকে সেই লৌহে মাহফুজের কিতাব ওহিয়ে মাতলু আপনার উপর আমি নাজিল করলাম। বন্ধুরা আমার, আমরা মুসলমান হিসেবে এই কোরআনুল কারীম আমাদের গাইডলাইন, সংবিধান। আল্লাহ পাক বলেন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আনআম 38 নং আয়াতের মধ্যে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, হে পৃথিবীর মানুষরা, আমি তোমার পৃথিবী, তোমাদের সমাজ, দেশ, রাষ্ট্র, তোমার বিচার নীতি, অর্থনীতি, তোমাদের সব কিছু পরিচালনা করবার জন্য আমি কোরআন নাজিল করলাম আমার বন্ধুর উপর। সেই কোরআনের মধ্যে আমি কোনো কিছু বাদ দিই নাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সেই কোরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করে সেই কোরআনুল কারীমের সংরক্ষণ, হেফাজতের দায়িত্ব আমার আল্লাহর কুদরত হাতে নিয়ে গেলেন। বন্ধুরা আমার, সেই কোরআনে পাক কমপ্লিট কোড অফ লাইফ। সেই কোরআনুল কারীম এর মধ্যে রয়েছে আমাদের রাজনীতি কিভাবে পরিচালনা করব সে ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের 29 পারায় আল্লাহ পাক সম্পূর্ণ একটা সূরা মুলুক নাজিল করলেন। বন্ধুরা আমার, সেই রাষ্ট্রের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাকে সূরা নাজিল করে দিলেন 30 পারায় 20টা আয়াত সম্বলিত সূরাতুল বালাদ। সেই আল্লাহ এই পৃথিবী রাষ্ট্র চালাবার জন্য একটা কনস্টিটিউশন, একটা সংবিধান আল্লাহ পাক সেই সংবিধান পরিচালনা করার জন্য একটা সূরা নাজিল করলেন। সেটা হচ্ছে 18 পারার মধ্যে 77টা আয়াত সম্বলিত সূরাতুল ফুরকান। বন্ধুরা আমার দেশবাসীরা, রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা মন্ত্রী পরিষদের দরকার। সেই ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে একটা স্বতন্ত্র সূরা নাজিল করলেন 29 পারার মধ্যে সূরাতুশ শুরা। শুধু তাই নয়, রাষ্ট্র পরিচালনা করবার জন্য প্রশাসন, ডিফেন্সের দরকার। সেই ব্যাপারেও আমার আল্লাহ একটা সূরা নাজিল করলেন সূরা আহজাব। রাষ্ট্র পরিচালনা করার জন্য একটা শক্তিশালী বিরোধী দল দরকার। সেই ব্যাপারেও আমার আল্লাহ কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করলেন সূরাতুল মুজাদালা। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিরোধী দলরা মাঝে মাঝে সমাবেশ করে, মহা সমাবেশ করে
রাষ্ট্রের যেখানে পদস্খলন হয় সুচিন্তিত মতবাদের মাধ্যমে সেই রাষ্ট্র বরাবরে জানান দেওয়ার জন্য সেই ক্ষেত্রেও আমার আল্লাহ সূরা নাজিল করলেন সূরাতুল জুমআ, সূরাতুল হাশর। বন্ধুরা আমার, মহা সমাবেশের মধ্যে তাফসীরুল কোরআনুল কারীম মাহফিলের মধ্যে শুধু পুরুষ নয়, নারীরাও আসার ক্ষেত্রে সুযোগ করে দিয়ে 5টা বৈশিষ্ট্য বিশিষ্ট 28 পারা 13টা আয়াত সম্বলিত সূরাতুল মুমতাহিনা নাজিল করলেন। বন্ধুগণ আমার, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা, কোরআনুল কারীম শুধু আমাদের জন্য তেলাওয়াতের জন্য নয়, খতমে কোরআন আদায় করার জন্য নয়, সুবিধার জন্য নয়, এই কোরআন আমার পরিবার থেকে রাষ্ট্র পরিচালনা করার জন্য আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। আসুন আমরা আজকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে ১৫০০ বছর আগে ৬ লক্ষ সাহাবীদের সামনে আমার নবী যেই তাফসীর পেশ করেছিল, সেই তাফসীর আজ লাল দিঘির ময়দান থেকে জাতির উদ্দেশ্যে, জাতির শ্রেষ্ঠ সন্তান, ইসলামিক স্পিকার, একাডেমিক কোয়ালিফিকেশন, মুফাসসিরিনে কেরাম, সেই মুসলিম জাতির উদ্দেশ্যে সঠিক সুনিপুণ তাফসীর পেশ করবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আগামীতে আমাদের সমাজ থেকে রাষ্ট্র ব্যবস্থা পর্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ যাতে আমরা প্রতিষ্ঠায় এগিয়ে আসতে পারি, এটুকু আহ্বান রেখে বিদায় নিচ্ছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।